দ্য ডিজিটাল এডুকেটরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। তো তোমরা এর আগে ভিডিওতে আমাদের অবশ্যই যারা জুড়ে ছিলে আমাদের সঙ্গে দেখছো যে গোলক চ্যাপ্টার নিয়ে আলোচনা হচ্ছিল। তো গোলক চ্যাপ্টারই একটা পার্ট হয়ে গেছে, অনেকগুলো পার্টই হয়েছে, অনেকগুলো বলতে শেষই হয়ে গেছে প্রায়। আজকে লাস্ট পার্ট করাবো। লাস্ট পার্ট, এই পার্টের মধ্যে আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে যেগুলো 2 নম্বরে থাকে তোমাদের মাধ্যমে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই পার্টের মধ্যে 5টা অঙ্ক আছে, 5টা অঙ্ক নিয়ে আলোচনা করব, তাহলে এই চ্যাপ্টারটা শেষ হবে। তারপরের দিন আমরা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো দেখো 1 নম্বর অঙ্কটা কি বলছে, 16-1 সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এসে 1 নম্বর বলছে একটি নীরের অর্ধগোলকের আয়তন এবং সমগ্র তলে ক্ষেত্রফলের সংখ্যামান সমান, তার অর্ধগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? তাহলে একটা নীরের অর্ধগোলক আছে যার আয়তনটা আর ক্ষেত্রফলের সংখ্যামানটা সমান। তাহলে নীরের অর্ধগোলকের আয়তনের সূত্র হলো 2/3 পাইয়ের কিউব, আর ক্ষেত্রফলের সূত্র কি 3 পাই আর স্কয়ার। বলছে এই দুটো যদি সমান হয় ওখানে 8টা বের করতে হচ্ছে, আর মানে কি ব্যাসার্ধটা, তাই না? তাহলে লেখো ধরি ব্যাসার্ধটাকে আমি ধরে নিচ্ছি, কেন এটা ধরে নিয়ে করতে হবে। 2 নম্বর থেকে একটু সাজায় গুছায় করবা, তাহলে নাম্বারটা পুরোপুরি পাওয়া যাবে। ধরি ব্যাসার্ধ আর একক, তাহলে প্রশ্ন মতে বা প্রশ্নানুসারে, প্রশ্ন বলছে অর্ধগোলকের আয়তন শুধু 2/3 পাই আর কিউব, এটা কার সঙ্গে সমান? সমগ্র তলে ক্ষেত্রফল 3 পাই আর স্কয়ার। নীরের অর্ধগোলকের সমতলের সূত্র 3 পাই আর স্কয়ার, ঠিক আছে? তাহলে এখান থেকে এবার আমরা 8টা বের করব। কি কি কাটা যাবে? 2 পাশে দেওয়া পাই মিল আছে, পাইপে কাটলাম, তাই না? আর 2টা করে কাটা যাবে, এই 2টার এখান থেকে 2টা আর কাটলাম, একটা আর থাকবে। তাহলে পরে থাকলো 2/3 আর ইকুয়াল টু এদিকে খালি 3, বা সাজা নিলে 2 আর ইকুয়াল টু 3 আর 3 গোটাগুনি হলো 9, বা আর ইকুয়াল টু 9/2 উত্তর। যদি ভাগ করে দাও দিতে পারো, আর ইকুয়াল টু 9কে 2 দিয়ে বলে 4.5, 4.5। তাহলে উত্তর হলো 4.5 একক। এটা হলো অর্ধগোলকটির ব্যাসার্ধ, ঠিক আছে? দেখে নাও পরের অঙ্ক দেখো। 2 নম্বর কি বলছে, একটি নীরের গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নীরের লম্বিতার চোঙ্গের বক্রতলের ক্ষেত্রফল সমান। তার মানে একটা গোলকের ক্ষেত্রফল আর একটা চোঙ্গের ক্ষেত্রফল দুটোই সমান। চোঙটির উচ্চতা ও ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। চোঙটার উচ্চতাটা 12 সেমি বলছে, আর ব্যাসটাও 12 সেমি। ব্যাস মানে কি, ব্যাসটা আছে 12, তাহলে ব্যাসটাকে আমাদের অবশ্যই ব্যাসার্ধ করে নিতে হবে। তাহলে চোঙের ব্যাস হলো 12, তাহলে ব্যাসার্ধ কত হবে? 6, আর উচ্চতা 12 সেমি আছে। বলছে গোলকটির ব্যাসার্ধ হতো, তাহলে আমাদের গোলকটির ব্যাসার্ধ করবো। তাহলে চোঙের কি কি দেওয়া আছে লিখে নিই। চোঙের ব্যাস 12 সেমি, সুতরাং চোঙের ব্যাসার্ধ তাহলে ব্যাসার্ধ কত হবে? 6 সেমি। তারপরে লেখো চোঙের উচ্চতা কত? এটাও 12 সেমি। ব্যাস 12 সেমি, এটা ব্যাসার্ধ হচ্ছে, আর উচ্চতা তো 12 সেমি আছেই। সুতরাং চোঙের কি বার করবো? ক্ষেত্রফল। চোঙের ক্ষেত্রফল বলতে এখানে চোঙের বক্রতলের ক্ষেত্রফল বলছে, হ্যাঁ, এটা মাথায় রাখো। চোঙের বক্রতলের সূত্র মানে 500 তলের সূত্র 2 পাই আর এইচ, এটা হলো সূত্র। এবার 2 লিখি, পাই মানে 22 বসাই, আর মানে ব্যাসার্ধটা কত? 6, আর এইচ মানে উচ্চতা 12, এটা বসা দিলাম এত বর্গ সেমি। এটা কাটি করবো না, তো এটা পরে আমরা সমাধান করে নেব। চোঙের এটা হলো, আর গোলকের কিন্তু ব্যাসার্ধটা নেই, ওটা আমাদের ধরে নিতে হবে। দেখো ধরি গোলকের ব্যাসার্ধ আর সেমি ধরলাম। তাহলে প্রশ্ন মতে কি করবো? গোলকের ক্ষেত্রফল সূত্র কাজে লাগাবো। গোলকের ক্ষেত্রফল সূত্র কি? 4 পাই আর স্কয়ার, এটা ইকুয়াল টু এটা 2 ইন্টু 22/7 ইন্টু 6 ইন্টু 12, তাই না?
এর পাই মানে কি 22/7 বসা দিই 4 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার 2 গুণন 22/7 ইন্টু 6 ইন্টু 12 তাহলে 22/7 কাটা গেল 4 দিয়ে 12কে কাটলাম 3 4 12 তাই না দেখো 4 দিয়ে 12কে কাটলাম 3 4 12 হয় 3 লিখবা 3 4 12 আর কি থাকলো তাহলে বা আর স্কোয়ার ইকুয়াল টু কি থাকলো 6 দুগুণে 12 তুমি 36 থাকলো আর স্কোয়ার ইকুয়াল টু 36 এবার এখান থেকে আর এর মান বের করব বা আর ইকুয়াল টু কত 6 6 36 উত্তর 6 হলো তাহলে গোলকটির ব্যাসার্ধ বার হলো 6 তাই না গোলকটির ব্যাসার্ধ 6 সেমি চলো পরের অঙ্কে 3 নম্বর কি বলছে একটি নিরের অর্ধগোলকের সমগ্র তলে ক্ষেত্রফল এটা নিরের অর্ধগোলক বলছে তো তার সূত্র কি 3 π² এটা জানোই আর একটি নিরেট গোলকের বক্রতলে ক্ষেত্রফল সমান এ বলছে অর্ধগোলক আর গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত করতে বলছে তাহলে এখানে দুইটা একটা অর্ধগোলক আছে একটা গোলক আছে তা ধরে নিই ব্যাসার্ধটা দেখো ধরি অর্ধগোলকের ব্যাসার্ধ আর বড় ধরলাম হ্যাঁ একক আর গোলকের ব্যাসার্ধ ছোট আর একক তাহলে প্রশ্ন মতে বা প্রশ্নানুসারে কি বলছে নিরের অর্ধগোলকের ক্ষেত্রফল নিরের অর্ধগোলকের সূত্র 3 πr², অর্ধগোলকের আর ধরছি আর গোলকের হলো 4 πr²। এই দুই পাশে পাই পাই কাটি দিলাম বা 3r² ইকুয়াল টু 4r² বা r² করে নিই 4/3 সাজে নিলাম দেখো বড় r² বাই ছোট r² ইকুয়াল টু 4/3 থাকলো এবার এটা যদি আমি বর্গমূল করি r/r 4 এর বর্গমূল 2 3 এর বর্গমূল √3 তাহলে উত্তর হলো r/r 2/√3 এই হলো উত্তর 2/√3 ঠিক আছে দেখো পরের অঙ্ক কি বলছে একটি নিরেট গোলকের ক্ষেত্রফলটা h ধরতে বলছে আর আয়তনটাকে v ধরতে বলছে তাহলে বলছে h³ / v² মান কত তারপর লিখে নিই h³ / v²। এবার h মানে কত h মানে ক্ষেত্রফলের সূত্র 4 π r² আর v মানে আয়তন 4/3 π r³। এবার এটাকে যদি আমরা ভাঙাই নিই দেখো সমান দিয়ে যদি ভাঙাই নিই কি হবে পায়ের মান কিন্তু না বসে পায়ের মানটা বসাবো না তাহলে ব্র্যাকেটটা ভাঙালে 4 এর কিউব করবো 4 এর কিউব করলে 64 হবে π³ r6 আর নিচে 4 স্কয়ার 16 3 স্কয়ার 9 π² আর r6 ঠিক আছে এবার r6 কাটা 16 দিয়ে 64 গেলে 4 16 64 পাই দুইটা করে কাটা একটা পাই থাকবে তাহলে উত্তর পড়ে থাকলো 4 আর 9 4 লং 36 পাই উত্তর হলো 36 পাই দেখো 4 লং 36 পাই চলো পরের অঙ্কে লাস্ট অঙ্ক দেখো কি বলছি একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য বলছে 50 বৃদ্ধি করলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে তাহলে একটা গোলকের ব্যাসার্ধ যদি 50 দেড় গুণ মানে আগে যদি 100 এখন 150 করি মানে 1.5 গুণ বলা যায় করলে ক্ষেত্রফলটা কত বৃদ্ধি পাবে তা আমরা কি জানি গোলকের ক্ষেত্রফলের সূত্র কি গোলকের ক্ষেত্রফল সূত্র কি 4 πr², এটা তো তোমাদের জানা আছে এত বর্গ একক বলতে পারি এ বলছে 50% যদি বাড়ে দেখো 50% বৃদ্ধি করলে ক্ষেত্রফলটা তো বাড়বে ক্ষেত্রফলটা কত হবে দেখো ক্ষেত্রফল হবে
তাহলে কাকে 50% বাড়াইতে বলছে? 50 বৃদ্ধি করলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 50, তাহলে ব্যাসার্ধ মানে 8টাকে 50% বাড়াইতে হবে। তাহলে 4 পাই আর এর যা লিখবা আর ইন্টু 50% বৃদ্ধি মানে 150/100, আর এর জায়গায় নিচে 100 উপরে 150, কেন 150? কেন 100তে 50 বাড়লো 150, তারপরে 0 0 কাটে দিই, 5 দিয়ে গেলে 5 × 10, 3 5 15, তাহলে 4 পাই নিচে 2 এর স্কয়ার 4 আর 3 এর স্কয়ার 9, স্কয়ারটা ভাঙলাম 2 এর স্কয়ার 4 3 এর স্কয়ার 9 আর আর স্কয়ার থাকবেই, দেখো এই যে আর স্কয়ারটা ভাঙে নিলাম, দেখো তাহলে 4 4 কাটা 9 পাই আর স্কয়ার হবে, দেখো 9 পাই আর স্কয়ার এত বর্গ একক। তাহলে এটা হলো গোলকের ক্ষেত্রফল। আগে ক্ষেত্রফল ছিল 4 পাই আর স্কয়ার, এখন হলো 9 পাই স্কয়ার। তাহলে ক্ষেত্রফলটা কি বাড়লো না কমলো? অবশ্যই বাড়লো। কত বাড়লো? 9 পাই থেকে 4 পাই দিবা। সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পেল তাহলে 9 পাই থেকে 4 পাই বাদ দিলে 5 পাই আর স্কয়ার, বিয়োগটা আমি দেখাইলাম না, দেখাইলে দেখাইতে পারো যে 9 পাই আর স্কয়ার মাইনাস 4 পাই আর স্কয়ার, তাহলে 5 পাই আর স্কয়ার এত বর্গ একক। সুতরাং ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেল শতকরা বার করে নিয়ম তো জানোই, ছোটবেলা সে জিনিস যে কোনো জিনিস শতকরা বার করে যেটা বৃদ্ধি পেল, কে কি বলছি ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেল, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে 5 পাই আর স্কয়ার, এটা উপরে লিখবা আর নিচে লিখবো একদম প্রথমবার ক্ষেত্রফলটা কত ছিল সবার প্রথমে 4 পাই আর স্কয়ার, আর শতকরার জন্য 100 দ্বিগুণ, তাহলে 4 পাই আর স্কয়ার পাইছে কাটা 4 দিয়ে 100 গেলাম 25, তাহলে 5 25 125 উত্তর 125%। এই হলো আমাদের উত্তর 125%, 5 25 125। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এর পরের ভিডিওতে আমরা এর পরের চ্যাপ্টার আলোচনা করব। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আপাতত ধন্যবাদ।